নমস্কার। চলে এলাম সকালের ব্যস্ততার মধ্যে। আপনাদের সামনে রান্না-বান্না কী করছি সেগুলো দেখানোর জন্য। আমি এই সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি, কী কী রান্না করব না করব। এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে বড়ি কটা ভেজে নেব। বড়ি কটা ভাজা হয়ে গেলে আমি এই সমস্ত সবজি দিয়ে আমি একটা নিরামিষ তরকারি করব, তার জন্য আমি বড়ি কটা ভেজে নিচ্ছি। বড়ি দিয়ে নিরামিষ তরকারি খেতে খুবই ভালো লাগে। সব রকম সবজি দিয়ে এটা তো আমার খুবই ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে সবজি কটা আমি তুলে দেবো। কড়াইতে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার আমি ওটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেবো নুন। এর মধ্যে আমি নুন দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এদিকে আমি বেগুন, কুমড়ো এগুলো যেগুলো কেটে ধুয়ে রেখেছি সেগুলোতে একটু নুন মাখিয়ে নেব। দুটো আলাদা আলাদা করেই ভাজবো, তবু আমি নুনটা একসঙ্গেই মাখিয়ে নিচ্ছি। সকালটা আমার খুবই ব্যস্ততার মধ্যে কাটে। তারপর সবাই যখন বেরিয়ে যায়, আমার ছেলে, আমার বর, তারপরে আমার আর কোনো কাজ থাকে না সেরকম কিছু। কিন্তু সকালটা আমার খুব ব্যস্ততা। তার জন্য তড়িঘড়ি করে আমাকে অনেক কিছুই করতে হয়। এবার আমি চলে গেলাম বাইরে। বাইরে রান্নাটা চাপিয়ে দিয়েই আমাকে বাইরে এলাম। তুলসী মন্দিরে জল দিলাম। এবার দেখব গাছে কয়েকটা ফুল ফুটেছে কি না। হয়তো গাছটায় অনেক কিছু ফুল ফোটে না, তাও দুটো একটা ফুল সেটুকু তোলার জন্যই আমার খুব আনন্দ হয়। কারণ নিজের কাছে একটা ফুল সেটা যেন অনেক বেশি আনন্দের। ওই 2-4টে ফুল তোলার জন্য আমি খুব আগ্রহ হয়ে থাকি। দুটো অপরাজিতা, দুটো জবা, এই এই ফুলগুলোই আমি তুলি সকালে। একটা জবা গাছে অনেক অপরাজিতা জড়িয়ে তার গাছটাকে একবারে জড়সড় করে দিয়েছে। এবার ফুলগুলো আমার তোলাই হয়ে গেল। ফুলগুলো তুলে নিয়ে আমি এবার চলে যাব রান্নাঘরের দিকে। সব ফুল তোলা আমার কমপ্লিট। দেখুন আমার ফুল তোলা হয়েছে, আমার গাছের ফুল। আমার তো দেখতে বেশ ভালোই লাগছে। এবার আমি চলে এলাম রান্নাঘরে। সবজিটাকে নেড়ে চেড়ে দিলাম ঢাকনা খুলে। তারপর আবার আরেকবার ঢেকে দিলাম। এবার ঢাকনাটা খুলে আরেকবার নেড়ে চেড়ে আমি একটু সমস্ত তরকারি একটু ঢাকা দিয়ে রান্না করতে ভালোবাসি। কারণ আমি তরকারিতে জল কমই দিই। ঢেকে ঢেকে রান্না করলে সবজিটা ভালো সেদ্ধ হয়, আবার সুস্বাদুও হয়। সবজির যে একটা ফ্লেভার থাকে সেটা আর বেরিয়ে যায় না। তাই আমি ঢেকে ঢেকে রান্না করি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একটা কাঁচা লঙ্কা, আর বেশি কিছু দেবো না। এটা খুব পাতলাভাবেই করব। আর ভেজে রাখা বড়িগুলো ওর মধ্যেই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরেকবার ঢেকে দেবো। এবার ময়দা মেখে নেব। সকালে জলখাবারের টিফিনের আছে, ছেলে স্কুলে নিয়ে যাবে, সবার টিফিন তৈরি করতে হবে। তার জন্য আমি ময়দাটা মেখে নেব। ময়দায় একটু তেল দিয়ে দিলাম, পরোটা করব, ওই জন্য ময়দায় তেল দিয়ে দিলাম। দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব। ময়দাটা আমার মাখা হয়েই গেছে। এদিকে সবজির ঢাকনা খুলে দেখলাম সবজিটা আমার সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম। তরকারিটা হয়তো দেখতে একটু সাদা সাদা হয়েছে, দেখতে কেমন লাগছে আপনারা মনে করবেন। আসলে এটা কাঁচা লঙ্কা দিয়ে করছি তো, তাই এটা একটু সাদা সাদাই লাগছে। এদিকে ময়দা মাখা হয়ে গেছে। এবার আমি একটা থালা বের করে ময়দাটাকে ঢেকে দেবো। এদিকে কুকারে জল দিয়ে দেবো, ভাত চাপাবো। কুকারের ভাতটা ওরা খায়, কারণ ফ্যান ফ্যান ভাত খেতে ওরা খুব ভালোবাসে। সকালের ভাত তো একটু আলু সেদ্ধ দিয়ে, ওই জন্য ফ্যান ফ্যান ভাত ওরা ভালোবাসে। এদিকে তরকারিতে আমি দিয়ে দিলাম একটু চিনি। চিনি ছাড়া আমি আবার কোনো তরকারি খেতে পারি না। একটু মিষ্টি না দিলে আমার ভালো লাগে না। এবার বেগুন আছে, ওই জন্য একটু খুন্তি দিয়ে আমি তরকারিটাকে একটু ঘেঁটে দিচ্ছি।
এদিকে তরকারিটা আমার প্রায় হয়েই এসছে। এবার বেগুন ভাজা আমি চাপিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে। বেগুন ভাজা মানেই তো যত তেল দাও তাতেও তেল নেই। আমি আবার অল্প তেলে রান্না করি, তারপরেও যা বেগুন ভাজায় তেল দিই সব তেল আমার শুকিয়ে যায়। বেগুন ভাজা তুলে নিলাম, এবার দিয়ে দিলাম কুমড়ো ভাজা। কুমড়ো ভাজা খেতে আমার ছেলে খুব ভালোবাসে, ওই জন্য আমার কুমড়ো আনতে হয় বাজার থেকে। এদিকে কুমড়ো আমিও ভালোবাসি না, আমার বড়ও ভালোবাসে না, শুধুমাত্র আমার ছেলে কুমড়ো খেতে খুব ভালোবাসে। আমার ছেলেটা এত গোপাল ছেলে, যা সবজি এমনকি উচ্ছে পাতাও পর্যন্ত যদি আমি ওটাকে করে দিই সেটাও খেয়ে নেয়। এদিকে আমি ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, সেগুলো আমি বের করে নেবো। বের করে নিয়ে বাইরে আমি মিলে দেবো। একটা রান্না করতে করতে আমাকে এতগুলো কাজ আমি একসঙ্গে করি রান্না চাপিয়ে দিয়ে, নাহলে আমি কুলিয়ে উঠতে পারি না। এদিকে চায়ের জল চাপিয়ে দিয়েছি, চায়ের জলটা ফুটছে, এর মধ্যে আমি একটু দিয়ে দেবো আদা, তার মধ্যে দিয়ে দিলাম চা। এভাবে আমার চাটা হয়ে গেল। এদিকে আমার কুমড়ো ভাজা বেগুন ভাজা রেডি। এবার আমাকে করতে হবে রায়তা। আমার ছেলের আবদার রায়তা আর পরোটা খাবে, তার জন্য আমাকে রায়তা তৈরি করতে হবে। ওর বাবা টক দই নিয়ে এসেছিলো, এবার টক দইটা দিয়ে তার মধ্যে একটু চিনি, একটু বিট নুন, জিরে গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে দিলেই ওর রায়তা রেডি হয়ে গেল। এই রায়তায় অনেকে লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ অনেক কিছুই দেয়, কিন্তু ও তো ছোটো ছেলে, এত কিছু খেতে পারে না, তার জন্য ওর জন্য প্লেনভাবেই আমি তৈরি করে দিই। চিনি, একটু জিরে গোলমরিচের গুঁড়ো আর বিট নুন, এইটা দিয়েই মিক্সড করে দিলে ও তৃপ্তি করে খেয়ে নেয়। এটা ও স্কুলের টিফিনে ও নিয়ে যাবে, পরোটা আর রায়তা। এদিকে আমি রায়তাটা রেডি করছি, ওদিকে আমার তরকারিগুলো প্রায় হয়েই এসছে, আর একটা তরকারি হলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আমার রায়তা রেডি। এদিকে আমি চাপিয়ে দিলাম একটা তরকারি, তাতে কি দিলাম গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা সব কিছু দিয়ে এবার আলুগুলো দিয়ে দিলাম। আমি চেয়েছিলাম শুধু আলুর তরকারি করতে, তারপরে দেখলাম কৌটোর তলায় এক মুঠো হাতে এক মুঠো ছোলার ডাল আছে। এবারে ওইটুকু ছোলার ডাল তো আর কোনো কাজে লাগবে না, তাই আমি ভাবলাম ওই আলুর সঙ্গেই দিয়ে দিই, আলাদা করে কুকারে সেদ্ধ করতেও আর সময় লাগবে, তার থেকে একসঙ্গেই দিয়ে দিই। তাই আলুটা আলাদা করে আর ভাজলাম না, ওর সঙ্গেই দিয়ে দিলাম। এবার ছোলাটাও ওর সঙ্গেই দিয়ে দেবো। এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, জিরে গোলমরিচের গুঁড়ো সমস্ত মশলা দিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম। সমস্ত মশলা দিয়ে আমার নাড়াচাড়া হয়ে গেল। এবার আমি এর মধ্যে ছোলার ডালটা দিয়ে দেবো। অল্প ছোলার ডাল, তাই আমি ওর মধ্যেই দিয়ে দিলাম। যেহেতু ছোলার ডালটা আমি সেদ্ধ করিনি, তাই আমি ছোলার ডালটাকে ঢেকে ঢেকেই করব, যাতে ওটা ওই ঢাকনাতেই ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম যে হ্যাঁ, কিছুটা সেদ্ধ হয়ে এসছে। এবার ওটাকে আমি নেড়ে দিলাম। নেড়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে আমি আবার নেড়ে চেড়ে নিলাম। টমেটোটা আমি কষানোর সময় দিতে পারতাম, কিন্তু আমি ইচ্ছে করেই দিইনি। আমি এটাকে একটু অন্যভাবে করতে চাইলাম, সবসময় তো একইভাবেই করি, একটু শর্টে সাটে সারতে চাইলাম, তাই টমেটোটা ওইভাবেই দিলাম। টমেটোটাকে আমি এবার খুন্তি দিয়ে একটু ঘেঁটে ঘেঁটে দেবো, যাতে গলে যায় তাড়াতাড়ি। সকালে রান্না তো খুব তাড়াতাড়ির মধ্যে দিয়েই করতে হয়, ওই জন্য আর বেশি সময় হাতে থাকে না। এটাকে আমি নেড়ে চেড়ে দিলাম, নেড়ে চেড়ে আরেকবার ঢেকে দেবো। এবার আমি এর মধ্যে দেবো একটু আলুর দমের মশলা। নিরামিষ তরকারি তো পেঁয়াজ রসুন নেই, তাই ওর মধ্যে একটু আলুর দমের মশলা দিলাম, দিলে একটু টেস্টটা ভালো আসে, তাই একটু আলুর দমের মশলা দিয়ে ওটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে দিলাম।
আবার আমি ওটাকে ঢাকা দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ পরে ঢাকনা খুলে এদিকে আমি গরম জল চাপিয়ে রেখেছিলাম, গরম জলটা আমি তরকারিতে দিয়ে দিলাম। আমি একটু তরকারিতে গরম জল দিতে খুব ভালোবাসি। গরম জল দিয়ে রান্না করলে আমার খুব তাড়াতাড়িও হয়, আর আমার কেন কি জানি গরম জল দিয়ে রান্না করতে আমার খুব ভালোও লাগে, তরকারিটার টেস্টও ভালো হয়। দিয়ে এবার আমি কি করব, গরম জল দেওয়ার পর ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে আমি এর মধ্যে দেব কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে হাতে ভালো করে ক্রাশ করে নেব। ক্রাশ করে নিয়ে তরকারিটা আমার ফুটছে, তার মধ্যে আমি কাসুরি মেথিটা দিয়ে দেবো। নিরামিষ তরকারিতে কাসুরি মেথি দিলে টেস্ট ভালো হয়। দিয়ে আমি আবার ঢেকে দিলাম। এবার আমার তরকারিটা ফুটছে। তরকারিটা প্রায় আমার হয়েই গেছে। তরকারি আমি নামিয়ে দিয়েছি, হয়ে গেল আমার রেডি। ছেলের টিফিনও রেডি, পরোটা, রায়তা। ছেলের টিফিন বক্স আমার রেডি হয়ে গেল স্কুলের জন্য। আজকের আমার এই রান্না আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই